মা, মা কি দেখালি তুই আমায়? মা, আমার প্রাণখানা যেন জুড়িয়ে গেল গো। এবার থেকে আমরা মায়ের বয়ে একসঙ্গে থাকবো, আর তো বাধা নেই। এবার আমরা একসঙ্গে থাকবো, হ্যাঁ, একসঙ্গে থাকবো। না, আর কোনো বাধা নেই। আপনার ভাইটি সাধারণ নয় ঠাকুর মশাই, এ এক অসাধারণ জন্ম ঠাকুর মশাই। ও আমার মায়ের নাম রাখবে। আজ ওর কানে মায়ের নাম দিতে পেরে জন্ম সার্থক হলো আমার। আশীর্বাদ করি ওর ইষ্ট লাভ হোক। খুব তাড়াতাড়ি মাকে পাবে, ও খুব তাড়াতাড়ি পাবে। দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার পর কেটে গিয়েছে প্রায় 1 বছর। মন্দিরের প্রধান পুরোহিত রামকুমার চট্টোপাধ্যায়ের শরীর কিন্তু এখন অনেক দুর্বল। তিনি নিজেও জানেন যে তার পক্ষে মা ভবতারিণীর পূজার কাজ আর বেশি দিন করা সম্ভব হবে না। ওরে গদাই, মায়ের পুজোই সবচেয়ে কঠিন পুজো রে, ধৈর্যের পরীক্ষা। রোজ পরীক্ষা নেয় রে মা। কালী পূজায় অনেক সময় লাগে, খাটনি অনেক বেশি। তাই তো বলছি ভাই আমার, তাড়াতাড়ি তোর শক্তিমন্ত্রে দীক্ষার ব্যবস্থা করলুম, যাতে তুই এবারে আমাকে মুক্ত করতে পারিস। এবারে তুই ভার নে, আমি ছুটি নি। যেদিন যেদিন তুই মায়ের পুজো করবি, সেদিন আমি না হয় রাধাকান্তের সেবার দায়িত্ব নেব। কি বলিস? কিন্তু তাতে ফল হলো না। রামকুমার গদাধরের চেয়ে 31 বছরের বড়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণির প্রথম সন্তান তিনি। এখন তিনি 51, কিন্তু এই বয়সে তার জীবনী শক্তি যেন ফুরিয়ে এসেছে। ক্রমে তার শরীর আরো খারাপ হতে লাগলো। দাদা, ও দাদা, ঘুমিয়ে পড়লে নাকি গো? আজ রাধাকান্তের সেবা করতে যাবে না? না রে গদাই, দেহটা আজ একেবারে দিচ্ছে না। যার দেওয়াই দেহ, তিনি যেন এই শয্যাতেই আটকে দিয়েছেন আমাকে। ঋতুকে পাঠিয়েছি রাধাকান্তের সেবা করতে। তুই মায়ের মন্দিরে যাচ্ছিস বুঝি? হ্যাঁ গো দাদা, এই তো যাচ্ছি। নে এলুম, এবার মায়ের জাগরণ দেব। তোমার দেহটা কিন্তু বড্ড কাহিল হয়েছে গো দাদা। তুমি কি করবে এখন? হ্যাঁ রে গদাই, শরীরটা প্রায় খারাপ যাচ্ছে আজকাল। তুই তো এখন মা ভবতারিণীর পুজোর কাজ খুব ভালো শিখেছিস, আর ঋতুটাও রাধাকান্তের পুজোর কাজটা বেশ সামলে দিচ্ছে। তাই ভাবছিলুম কি, দিন কয়েক কামারপুকুর থেকে ঘুরে আসি। মাকেও অনেকদিন দেখিনি, দেখতে মন যাচ্ছে রে। তা যাও না কেন দাদা, যাও না, একবার ঘুরে এসো কামারপুকুর থেকে। আসার সময় মা আর মেজ বৌঠানের হাতের লাড়ু এনো 4টি। বৌঠানকে বলবে তার গদাইকে চিড়ের মোয়া দিতে, কেমন? তবে কি জানো দাদা, বড় বৌঠানের মতন চিড়ের মোয়া করতে মেজ বৌঠান পারেনি। বড় বৌঠান চলে গিয়ে সারা দিন খালি তোর খাই খাই। হ্যাঁ সত্যি বাপু,
এই সারাটা দিন এত কিছু খাচ্ছে এই শরীর, তবু কেমন সব্যগাসী খিদে। আর ওই বেটিও খাচ্ছে চব্বচুস্যলের ঝোপেও, আর আমাকেও গেলাচ্ছে, তাও যেন আশ মেটে না। মায়ের পুজো নিয়ে ভেবুনি, ও লিজের ব্যবস্থা লিজে করে নেবে গো দাদা। আর ঋতুটাও রাধাকান্তের সেবা দিব্যি সামলাতে পারবে এখন। তুমি যাও, আমি এখন মায়ের মন্দিরে যাই দাদা। হ্যাঁ, তুমি বিশ্রাম করো। মায়ের আমার খিদে পেয়ে গেলে তখন খুব রাগ করবে আমার ওপরে। আমি যাই দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যা, ভোর হয়ে গেছে অনেকক্ষণ। এবার মায়ের জাগরণ দিয়ে আয় তবে। আমি আজই সেজবাবুকে বলবো যে আমি কামারপুকুর যেতে চাই। আচ্ছা গদাই, না না থাক, তুই যা। কেন দাদা, বলো না, কি বলছিলে? বলছিলাম কি, আমি যদি আর না ফিরি তাহলে তুই আর হৃদয় মিলে এই মন্দিরের পুজোর কাজটা সামলে দিতে পারবি না। ফিরবে না কেন গো দাদা? খালের দেবী কালিকা কখন কাকে টানেন তা কি কেউ বলতে পারে? তুই যা দিকে, এখন যা, বেলা যায়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবীর প্রথম পুত্র রামকুমার। হুগলি জেলার দেরেপুর গ্রামের বাসিন্দা ক্ষুদিরামের ধর্মপরায়ণ ও সত্যবাদী বলে গ্রামে খ্যাতি ছিল। বংশানুক্রমে তারা রামচন্দ্রের সেবক। শোনা যায় রঘুবীরের পুজো শেষ না করে ক্ষুদিরাম জীবনে কখনো জলগ্রহণ পর্যন্ত করেননি। চন্দ্রমণি ক্ষুদিরামের দ্বিতীয় পক্ষ। প্রথম সন্তান রামকুমার আর মেয়ে কাত্যায়নীর জন্ম ওই দেরেপুর গ্রামেই। দেরেপুরের জমিদার রামানন্দ রায় অত্যন্ত অত্যাচারী। তিনি তারই কোনো সম্ভ্রান্ত প্রজার উপর রাগ করে তার নামে মিথ্যা মামলা করেছিলেন আদালতে। মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তিনি ক্ষুদিরামকে ইত্তেলা দিলেন, কারণ গ্রামে তার সত্যনিষ্ঠার খ্যাতি ছিল। ক্ষুদিরাম আইন আদালতকে ভয় পেতেন। তিনি এমনিতেই কখনো কোনো কারণে আদালতে যাননি। তার ওপর আজন্ম ধর্মপরায়ণ ক্ষুদিরাম শাস্তির ভয়েও কিছুতেই মিথ্যা সাক্ষী দিতে রাজিই হলেন না। জমিদার তখন তারই বিরুদ্ধে মিথ্যে মামলা এনে তার সমস্ত পৈতৃক সম্পত্তি নিলামে কিনে পুরো চাটুর্যের পরিবারটিকে ছিন্নমূল করে দিলেন। গ্রামের লোকেরাও জমিদারের ভয়ে কেউ তাকে কোনো সাহায্য করতে পারল না। ক্ষুদিরাম শ্রীপুত্র কন্যাকে নিয়ে একেবারে ছন্ন ছাড়া হয়ে গেলেন। তখনই বিপন্ন চাটুর্যদের ত্রাতা মধুসূদন হয়ে দেবদূতের মতো এলেন ক্ষুদিরামের বহুকালের বন্ধু শুক্লাল গোস্বামী। শুক্লালের বাড়ির একটি চালা ঘরে তিনি স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে আশ্রয় নিলেন। ব্রাহ্মণ ধার্মিক নিরাশ্রয় ক্ষুদিরামকে শুক্লাল জমি দিলেন, ঘর বেঁধে দিলেন কাছে কামারপুকুর গ্রামে। দেরেপুর ছাড়ার সময় রামকুমার চট্টোপাধ্যায়ের বয়স 12। স্মৃতিশাস্ত্রে পণ্ডিত রামকুমারের দখল ছিল জ্যোতিষেও। তিনিও শক্তিমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। রামকুমার একবার ধ্যানাসনে বসে দেখেছিলেন তাঁর ইষ্টদেবী তাঁর জিভে আঙুল দিয়ে কোনো মন্ত্র লিখে দিচ্ছেন। সেই ঘটনার পর থেকে তিনি যে কোনো রোগীকে দেখলেই বুঝতে পারতেন তিনি সেরে উঠবেন কিনা। নিজের স্ত্রীর সম্বন্ধে তিনি বলেছিলেন প্রথম সন্তান জন্মের সময় তিনি দেহ রাখবেন। রামকুমারের স্ত্রী বেশি বয়সে একমাত্র পুত্র সন্তান অক্ষয়কে জন্ম দিয়ে আতুর ঘরেই মারা যান। অক্ষয়ের সম্বন্ধেও রামকুমার বলেছিলেন যে সে দীর্ঘায়ু হবে না, তাই তিনি নিজের ছেলেকে বিশেষ আদর দিতেন না। বলতেন মায়া বাড়িয়ে কি লাভ। মৃত্যুর খবর যিনি নির্ভুলভাবে জানতে পারতেন তিনি তার নিজের সময় ঘনিয়ে আসার কথাও আগেই জানতে পেরেছিলেন নির্ঘাত। দক্ষিণেশ্বর মন্দিরের সব খবরই যানবাজারে পৌঁছে যেত নিয়মিত।
ফলে রামকুমার যে অনির্দিষ্ট দিনের জন্য ছুটিতে যাচ্ছেন সে খবর রানী রাসমণির কানে উঠল। ও মা, আপনি এখানে কি ভাবছেন এত বসে বসে? মা যে কখন থেকে আপনাকে খুঁজছেন। মা ডাকছেন বুঝি? আচ্ছা, আমি যাচ্ছি। জানো ছোট বউ, রামকুমার ঠাকুর দেশে যাচ্ছেন। দেশে যাচ্ছেন তো কি হয়েছে, সে তো ভালো কথা। তা মায়ের পুজো কে করবেন? ছোট ভট্টাচ বুঝি? হ্যাঁ, ছোট ভরচাচি তো আজকাল মায়ের পুজো করে। রামকুমার ঠাকুরের শরীরটা কদিন ধরেই বেশ খারাপ। ওদের ভাগ্নে হৃদয়রাম রাধাকান্তের পুজোর ভার নিয়েছে। আমি সেদিন মায়ের সঙ্গে গিয়েছিলাম না, সেই দিন ছোট ভট্টাচে সন্ধ্যের আরতি দেখেছি। মনটা একেবারে ভরে যায়। আর আরতির পর যখন উনি গান করেন, আহা, মনে হয় যেন মায়ের এমন নাম গান আর কখনো শুনিনি। বলো কি ছোট বউ, আমাদের এই জানবাজারের বাড়িতে কত বড় বড় গাইয়ের গান শুনেছ তুমি, আর শেষকালে কিনা ছোট ভট্টাচের শ্যামার সঙ্গীত তোমার এত ভালো লাগলো? গান তো অনেক শুনেছি, কিন্তু ছোট ভট্টাচ যখন গান গায় তখন যেন মা নিজেও শুনতে পান। অমন মন প্রাণ ঢেলে কি আর কেউ গায়? ঠিকই বলেছ, কিন্তু একে ছোট ভরসার ছেলে মানুষ, তার ওপর আবার ভাবের ঘরের পাগল। তাই ভাবছি মায়ের পুজোর দায়িত্ব পুরোপুরি একলা ওর ওপর দেওয়া ঠিক হবে কিনা। কি জানো, কালই বড় জ্যান্ত। কোথাও কিছু ত্রুটি হয়ে গেলে মা যদি কুপিতা হন, আর রক্ষে নেই। উফ, এত অকথা কুকথা কেন যে মুখে আনেন কেন? রামকুমার ঠাকুরের শরীর সেরে গেলেই তো উনি আবার এসে পুজোর কাজ করবেন। আপনি এত ভাবছেন কেন? ছোট বউ, আমাকে তো কম দিন দেখছো না। তুমি তো জানো আমি ঝড়ের অনেক আগে এঁটো পাতার ওড়াউড়ি দেখতে পাই। রামকুমার ঠাকুর নিজের শরীর নিয়ে এমন সব অদ্ভুত কথা বলেন যে মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। ছোট ভট্টাচার্যের দীক্ষার আগে থেকেই তিনি বলছেন কিছু কিছু কথা যা আমার কানে বাজে। এই রামকুমার চাটুর্যে মন্দিরের কাণ্ডারি ছোট বউ। তিনি শাস্ত্র খুঁড়ে খুঁড়ে এমন বিচিত্র বিধানখানা খুঁজে বের না করলে আজও মায়ের প্রাণ প্রতিষ্ঠা হতো কি, আমার অন্তত সন্দেহ আছে। সেই রামকুমার আজ যখন জানালেন যে উনি দেশের বাড়িতে যেতে চান, তখন কথাটা এমন করে বললেন যে মনে হলো উনি আর ফিরবেন না বলেই সব ব্যবস্থা করে রেখে যাচ্ছেন। সে কি কথা? ওর কি বা এমন বয়স? না না না, ও ও আপনি কিছু ভাববেন না, উনি ঠিক ফিরে আসবেন। বছর ঘুরতে চলল, বউ না থাকুক, ছেলে আছে, সবচেয়ে বড় কথা মা আছে বাড়িতে। হয়তো মন টানছে কামার পুকুরের দিকে। মথুর মোহনের সংখ্যায় কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল। রামকুমার চট্টোপাধ্যায় তার দেশের বাড়ি কামারপুকুরে পৌঁছতে পারলেন না। সেখানে যাওয়ার আগে তাকে একবার কোনো কাজে শ্যামনগর মূলাজোড়ে যেতে হয়েছিল। রামকুমার যজমানদের বাড়িতে বাড়িতে গিয়ে শান্তি সস্তায়নের কাজ করতেন। কামারপুকুরে থাকতে সেই কাজ করেই সংসার চালাতেন তিনি। শান্তি সস্তায়নে তার নামডাকও ছিল খুব। বিভিন্ন জায়গা থেকে তাকে ডেকে পাঠানো হতো। সেই কাজেই তার মূলাজোড় যাওয়া। আমাদের বাড়ির কাজটা আজকে খুব ভালো হয়েছে কিন্তু ঠাকুরমশাই, দেহটা আপনার ভালো নেই, তাও কত কষ্ট করে আপনি এলেন আমাদের বাড়িতে। চলুন আপনারে আমি নৌকোতে তুলে দিয়ে আসি গিয়ে। হ্যাঁ চলুন, আপনি গেলে ভালোই হয়। আমার শরীরটা আর সত্যিই বড় খারাপ লাগছে, কেমন যেন শীত শীত করছে। শীত করছে? শীত করছে কিরকম? এ কি, আপনি যে খুব ঘামছেন ঠাকুরমশাই। শীত করলে কেউ এত ঘামে নাকি? ও ঠাকুরমশাই, ঠিক করে বলুন তো কোথায় কষ্ট হচ্ছে আপনার? এ কি, এতক্ষণ খেয়াল করিলাই আপনার চোখ দুটো তো একেবারে জবা ফুলের মতো লাল হয়ে গেছে। গে কবরেজ মশাইকে একটা খবর করি।
কি পড়ে যাচ্ছেন যে ঠাকুর মশাই? ও ঠাকুর মশাই! গদাই, গদাই রে, গদাই, মাকে দেখিস গদাই, মাকে দেখিস। মা বড় একা হয়ে যাবে রে গদাই, তুই দেখিস মাকে। ওই ওই সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিস গদাই? সমুদ্র ডাকছে, সমুদ্র। ওমা, এ যে ভুল বকছে, এই দুপুর বেলা লোকজন লাই, এ কি বিপদ! কালো আকাশ, আলো জল, কাল সমুদ্র গদাই, কাল সমুদ্র। ঢেউ ওঠে, ঢেউ পড়ে, হয় না, থামে না, কখনো থেমে থাকে না, কখনো থেমে থাকে না। আমি তলিয়ে যাচ্ছি গদাই, আমি ডুবে যাচ্ছি। মা রইল, তুই মাকে দেখিস গদাই। কে কে তুমি? কাল সমুদ্রের মাঝে তুমি কে? রামকুমার, আয় এবার আমার কোলে চলে আয়। তোর জন্য যে আমি অপেক্ষা করে আছি, এবারে চলে আয়। আমার অনেক সেবা তুই করেছিস, তোর নৈবেদ্যে আমার শান্তি হয়েছে। তুই আমাকে পাষাণে প্রতিষ্ঠা করেছিস। জগতে সেদিনই তোর কাজ শেষ হয়ে গিয়েছিল, বাকি ছিল তাকে শক্তি মন্ত্রের দীক্ষা দেওয়া। সে কাজও সম্পূর্ণ করেছিস। আর তো কোনো কাজ তোর আরব্ধ নেই। তোরই জীবনের কর্ম শেষ রামকুমার। এবারে আমার কোলে আয়। এই দেখ, আমি বড় ভয় দিচ্ছি। আর কোনো ভয় নেই, দুঃখ নেই, কেবল অনন্ত শান্তি, সর্বত্র শান্তি, শান্তি, শান্তি বারাবার। ধর্মাধর্ম समायुक्तं लोभ मोह समाहृतं दह्यं सर्वगात्राणि दिव्यान् लोकान् सगच्छत। মা, গদাইকে দেখো মা, সে বড় সরল। গদাইকে দেখে রেখো তুমি। কি শান্তি, কি শান্ত চারপাশ, কি শান্তি, শান্তির রূপেণ সংস্থিতা। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, শুনছেন? ঠাকুরমশাই, এ যে নাড়ি পাচ্ছি না। যা, এ কি হলো? এ কি সর্বনাশ হয়ে গেল? হায় হায় হায়! ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই!
সেরিব্রাল স্ট্রোক, তখনকার দিনে বলতো সান্নিপাতিক রোগ। তার চরম ছোবলে চলে গেলেন রামকুমার। তখনকার দিনে নদীপথে খবর আসতে লেগেছিল অন্তত 3-4 ঘন্টা, আরও 3-4 ঘন্টা হয়তো লেগেছিল গদাধর আর হৃদয়ের মূলাজট পৌঁছতে। গরমকাল 6-7 ঘন্টা দেহ রেখে দেওয়া যায় না। গদাধর যখন গঙ্গা তীরের শ্মশানে পৌঁছলো তখনও চিতা ধিকি ধিকি জ্বলছে। দাদা, ও বর্দা, কোথায় গেলে গো? মা, মা, আমার বর্দাকে নিয়ে নিলি মা। আমার বাবাকে নিয়েছিস, আমার বর্দাকেও নিয়ে নিলি মা। তোর কাছে গেল বুঝি বর্দা? হ্যাঁ, তোর কাছে গেল বুঝি মা? নিয়ে নিলি মা? হ্যাঁ রে, আমার কাছে আছে সে। ভক্ত কিনা, আমি ভক্তকে যে ভালোবাসি, তাকে ভালোবেসে আমি ডেকেছি। সে আমার কাছেই আছে। আমি মায়ের কাছে আছি রে গদাই। এখানে অনন্ত আনন্দ, অনন্ত শান্তি। তুই মায়ের পুজো করিস গদাই, মায়ের সেবা করিস। বর্দা, মায়ের পুজো আমি করব। তুমি যেমনটা শিখিয়ে দিয়ে গেছো, ঠিক তেমনটা করব বর্দা। মামা, ও মামা, কি বকছো বিড়বিড় করে? তোমার কি কোনো কালে আক্কেল হবে না গো? বড় মামা চলে গেল, কামার পুকুর গিয়ে দিদাকে আমরা কি মুখ দেখাবো বলো তো? আর আমাদের অক্ষয়, সে যে ভারী ছেলে মানুষ গো। তার মা গেছে, এখন বাবাও গেল। মোটে তো তার 5 বছর বয়স। সে এখন কি করবে বলো তো মামা? কি করে বড় হবে? ন জয়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ভূয়ঃ অজো নিত্বা শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে অন্যমানে শরীরে। দেখছিস না ঋতু, দাদা যাচ্ছে রে। ওই দেখ না, হাসতে হাসতে আমার মায়ের কাছে যাচ্ছে দাদা। যায় আর আসে, প্রাণ যায়, প্রাণ আসে, কিন্তু দাদা আর আসবে না রে ঋতু, আর আসবে না। বড্ড ভালো দাদা রে আমার, বড্ড ভালো। তুমি দেখো মা, আমার দাদাকে দেখো গো, দাদাকে আমার কোলে করে রেখো গো মা। ও মামা, তুমি কামার পুকুর কবে যাবে মামা? আমাকে যে দক্ষিণেশ্বরে থেকে পুজোর কাজ করতে হবে গো। তুমি যাও, দিদাকে মেজ মামাকে খবরটা দাও গে। দিদার জন্য আমার মনটা বড্ড কেমন করতেছে গো মামা। পুত্র শোক, সে যে বিষম শোক গো। বড় মামাকে দিদা বড় ভালোবাসতো। খুব ভরসা ছিল বড় মামার ওপর। এখন যে দিদা কি করবে? তাই তো মা আছে যে কামার পুকুরে, মায়ের প্রাণে খুব বাঁচবে রে ঋতু, খুব বাঁচবে। আমি যাব, কালই কামার পুকুর আমি যাব। মায়ের কাছে যেতে হবে আমাকে, মায়ের কথা তো ভাবিনি। কালকেই মায়ের কাছে যেতে হবে আমাকে, বুঝেছিস? তাই করো গো মামা, তাই করো। কালই যাও তুমি, আমি এখানেই রইলুম। তোমার তো অসৌচ গা, মন্দিরে প্রবেশ নিষেধ। আমি পুজোর কাজ সামলে দেবো। এখন রানীমার বাড়ি থেকে কাউকে হয়তো পাঠাবে মায়ের পুজোর জন্য।
সে আমি দেখে নেব, তুমি দিদাকে সামলাও গে। প্রথম গর্ভের সন্তান রামকুমারের মৃত্যুতে বিধবা চন্দ্রমণির মনের উথাল পাতাল ঠিক কেমন, ইতিহাস তা লিখে রাখেনি। কিন্তু মায়ের মন, সে কি পারে সহ্য করতে? গদাধরের মেজ দাদা রামেশ্বর এসে বসল চন্দ্রমণির কাছে। মা, ও মা, দাদার কাজ তো মিটল। অক্ষয়কে দেখছি না, অতটুকু ছেলে তবু পিণ্ডদানের সময় কেমন চুপটি করে বসেছিল বলো, একটুও দুষ্টুমি করেনি। মা, ও মা, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, বিধাতা আমাকে এখনো যে বোধের অপার করে দেননি, সব শুনতে পাচ্ছি মেজ খোকা। রামের বউ তো ছেলের জন্ম দিয়েই পালিয়ে গেল, তার খোকাকে আমি তো কোলে করে বড় করলুম রে। মা মরা, বাপে ঠেলা নাতি আমার, বাপও গেল এবারে। আমি না দেখলে সে যে ভেসে যেত। মেজে মামা ওকে নিয়ে গেল সরিয়ে। কি করব, আমার বুকে মুখ গুজে সে সমানে শুধিয়ে চলেছে। বাবা আকাশের কোন তারাটা, ওরে ধন, আমি কেমন করে জানবো বল দেখি? আমার অমন বিদ্বান ছেলে সে আকাশের কোন তারাটা হয়ে ফুটে রয়েছে। গদাই, আমার গদাই কই রে? তাকে দেখছি না কেন? এই তো এখনই ছিল এখানে, কোথায় গেল বলো দেখিনি? ও কবে কলকাতায় ফিরবে জানো? আহ, আবার ওকে কলকাতায় পাঠানো কেন বলো দেখি? আজ যেতে হবে না কলকাতায়, এখানেই থাকুক ও, আজ যেতে হবে না। কি বলছো তুমি মা? এখানে থাকবে কি গো? কলকাতায় কত বড় মন্দিরে মায়ের পূজারি আমাদের গদাই, রানীমার মন্দির বলে কথা। দাদা নেই এখন, আমাদের দু ভাইকেই তো সংসারের হাল ধরতে হবে। গদাই এখানে থাকলে সংসার চলবে কি করে? সংসারের হাল? সংসারের হাল ধরবে আমার গদাই? ওর মন মতি দেখেছিস তুই? হ্যাঁ, এখন কোথায় গেছে জানিস? আমি জানি, হয় লাদার বাড়ি, অতিথিশালায় কোনো সন্ন্যাসী এলো কিনা দেখতে, লয় ভূতির কালের দ্বারে ও শ্মশানে মশানে ঘুরি বেড়াতি। ওর কি আর সংসারে মন আছে বাবা? না না, ও একই নেই তাকু, কালো সোচটা মিটে গেলেই আমি ওর বিয়ে দেবো। মা, ও মা, একটু মুড়ি মুড়কি দাও না গো, বড্ড খিদে পেয়ে গেল আমার। আবার কদিন পরে কলকাতায় যেতে হবে, তখন তো আর এখনের মতন তোমাদের হাতে ভাজা মুড়ি পাবো নি। ওই ওই যে এলো, এক পেট খিদে নিয়ে এলো আমার ছোট্ট ছেলে। ছিলি কোথায় এতক্ষণ? ছিলুম এই এদিক ওদিক, দাদা চলে গেছে, ঘরে কেমন মন টেকে নেই আমার, তাই একটু ওই। কলকাতায় তোমার যেতে হবে না বাছা, তুমি এখানেই থাকো। যাবুনি? যাবুনি কেন গো মা? কলকাতায় যে মা আছে, তার নাম ভবতারিণী, সে যে আমার হাতেই খায় গো, তার কাছে না গেলে আমার চলবে কেমন করে গো মা? যেতে আমাকে হবে, এখন থেকেই সেখানে যাওয়ার জন্য আমার প্রাণটা কেমন ছটফট করতে লেগেছে। চুপ কর গদাই, চুপ কর। মা, ভবতারিণী, আমার পেতম ছেলেটাকে সে খেলো, তার পায়েই তো দিয়েছিলুম আমি, সে তাকে খেলে কেনে? মা, ও কথা বলোনি মা, কি অলক্ষণে কথা বলছো? সে যে জগতের মা, জগৎ জননী, সে কখনো অমঙ্গল করতে পারে? কেন বলবুনি? বলি কেন বলবুনি? সে আমার পেতম সন্তান ছিল, আমার 14 বছর বয়সের পেতম সন্তান। তাকে তোদের মা নিলে কেন? মা বেঁচে থাকতেই সন্তানকে তার কোল থেকে সে কেড়ে নেয়, কি বলি? আমি তখন মন নাই করিনি, সারা জীবন যা কষ্ট পেয়েছি তার প্রতিবাদ করিনি মুখ ফুটে। তবে কেন আমার ছেলেকে কেড়ে নিল? মা হয়ে যে মায়ের কোল খালি করে, সে কেমন মারে? সে কেমন মা? মা, বলনি মা,
অমন কথা বলো নি মা। আমার মা দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী, তাকে নিয়ে অমন কথা তুমি বলো নি মা। গদাই, গদাই, ও গদাই, বৌমা, ও মেজে বৌমা, এই দেখো না কি হলো। একটু জল নিয়ে এসো বাছা। গদাই, গদাই রে, আমি আর বলবো নি, আমি আর বলবো নি। তোর মাকে আমি আর কিচ্ছুটি বলবো নি গদাই। তুই কেবল চোখ মেলে চা, তুই কেবল চোখ মেলে চা বাছা, চোখ মেলে চা। গদাই, এ গদাই, গদাই, না, এ যে সার নেই। এই যে মা জল এনেছি। কি হয়েছে মা ছোট্ট ঠাকুরপোর? আর তোমার কি বলি বৌমা, ও যে আমার অমনি ছেলে, আমারই ভুল। পুত্র শোকে পাগল হয়ে আমি ওর মায়ের নামে অকথা কুকথা বলেছি, তাইতেই এমন হয়েছে। ওর মায়ের নামে? কিন্তু আপনি নিজেই যে ওর মা। এই মা লয় গো, দক্ষিণেশ্বরের মা, ভবতারিণী। তুমি ওর মুখে চোখে একটু জল দাও দেখিনি। গদাই, গদাই। ছোট্ট ঠাকুরপো, ও ছোট্ট ঠাকুরপো, ওটো, কি হলো গা তোমার? ছোটকা, ছোটকার কি হয়েছে খুড়ি? এই খোকা, তুই ডাক না তোর ছোটকাকে। তোকে তো তোর ছোটকা খুব ভালোবাসে, তুই ডাকলে নিশ্চয়ই শুনবে। ও ছোটকা, ছোটকা রে, উঠ না, খেলবি নি? তোর কি হয়েছে ছোটকা? খেলবি নি আমার সঙ্গে? বাহ বাহ, ক্ষমা করো মা, ক্ষমা কর। কে কে? ও ও খোকা বুঝি? আমার কিছু হয়নি রে খোকা, কিছু হয়নি, ভয় পাস নি তুই। কেমন লাগছে এখন গদাই, কেমন লাগছে বাবা? আস্তে 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 ওঠ, আস্তে। কি হয় কি তোর? আমি ভালো আছি গো মা, আমি ভালো আছি। ও তুমি ভেবোনি, আমার মায়ের নামে কিছু বলোনি গো মা? না, আমি আর কিছু বলবো নি বাবা, আর আমি কিছু বলবো নি। আমি কলকাতায় যাব মা, তুমি আমায় অনুমতি দাও, আমি মায়ের কাছে ফিরে যাই। অনুমতি দাও মা। যা তবে, তুই ফিরেই যা গদাই। ওই মাকে ছেড়ে আর তুই থাকতে পারবি নি। তবে মধ্যে মধ্যে আসিস যেন বাছা, ভুলে যাসনি দেশেও তোর একটা মা আছে। না না মা, ভুলে যাব কেনে? মধ্যে মধ্যে আমি নিশ্চয়ই আসবো, আসবো নি। আমার জননী, জন্মভূমি, তার কাছে আসবো নি, নিশ্চয়ই আসবো গো মা, নিশ্চয়ই আসবো। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত মেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। অদ্য অব্দ শতান্তে বা বাজেয়াপ্ত হবে জানো না। অদ্য অব্দ শতান্তে বা বাজেয়াপ্ত হবে জানো না। আছে এক তারে মন, এই বেলা তুই চুটিয়ে ফসল কেটে নে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়িতা এসেছ না। গুরু রোপণ করেছেন বীজ,
ভক্তি বাড়িতা এসেছ না, ওরে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না, ওরে একা যদি মনে রে আমার, একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। গদাধর কলকাতায় ফিরে এলো। মা ভবতারিণীকে আবার দর্শন করে তার প্রাণটা ঠান্ডা হলো। আবার সেই রানী রাসমণির মন্দির, আবার সেই গঙ্গার ঘাট, শুধু এখানে যে তাকে নিয়ে এসেছিল সে নেই। কত কাণ্ড করে ধর্মপত্র করে যে তাকে এই মন্দিরে থাকতে রাজি করিয়েছিল সে আর নেই এখানে। অক্ষয় কুমার সেন তাঁর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে লিখেছেন, অগ্রজের লোকান্তরে শ্রীপ্রভু এখন শ্যামার সেবায় দিল 16 আনা মন, পরে দামামায় কাঠি আগুনে রঞ্জকে, যে হইতে আইলা প্রভু পূজিতে শ্যামাকে, শ্যামায় পীড়িতে বড় শ্যামা মন প্রাণ, তপ জপ তন্ত্র মন্ত্র ধন ধ্যান জ্ঞান, তপ জপ তন্ত্র মন্ত্র ধন ধ্যান জ্ঞান, তপ জপ তন্ত্র মন্ত্র ধন ধ্যান জ্ঞান। মামা, বড় মামা তো চলে গেল গো, এখন এখানে শুধু তুমি আর আমি। হ্যাঁ রে রীতে, দাদা আমার মায়ের কাছে চলে গেছে। মায়ের খুব ভক্ত ছিল কি না, মা তাই নিজের কোলে টেনে নিয়েছে। বলছিলুম কি মামা, তুমি আর রাত বিরেতে এদিক ওদিক কোথাও যেও নেকো। মন্দিরে মেলা লোকজন, কে কখন পোতা দিয়ে দেখে ফেলবে। সেজবাবুর কানে কথাটা উঠলে কিন্তু আমরা খুব মুশকিলে পড়ে যাব। ওরে তুই কি বুঝবি, তুই বুঝবি না। মা আমার করুণাময়ী, কিন্তু তিনি তো সহজে ধরা দেন না, তাই তাকে খুঁজতে হয়। আমি দেখিছি মামা, তুমি কোথা যাও, ওই হোতা পঞ্চবটির দিকে যাও তুমি রেতের বেলা। হ্যাঁ, আমি পেতম ভাবতুম বাদ যে যাও বুঝি ওদিক পানি, কিন্তু তা লয়। ওই ভুতুরে জায়গায় গিয়ে তুমি গাছতলায় বসে থাকো, আমি দেখিছি একদিন। কি করো গো ওখানে মামা? ওরে রিদু, তুই বুঝবি নি রে, তুই বুঝবি নি। জব ধ্যান সকলের সামনে করবার জিনিস লয় রে। যারা দেখবি লোক দেখিয়ে দেখিয়ে খুব জব ধ্যান করে, তাদের জপে মন লাই। জব ধ্যান করতে হয় মনে বনে আর কোণে। ও তুই বুঝবি নি। দাদা কেমন হুট করে মায়ের কাছে চলে গেল দেখ। সব মিথ্যে রে ঋতু, সব মিথ্যে। শুধু আমার মা হলো সত্য। তুই আর কি বুঝবি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। মামা শোনো কি বলছি, মায়ের মন্দিরে প্রধান সেবায়েত এখন তুমি। সে কাজে খাটনি কি কম? খুব খাটনি যে গা। বড় মামা চলে যাওয়ার পর থেকেই দেখছি তুমি আগের মতো খাওয়া দাওয়া করছুনি, তার উপর পুজোর এত খাটুনি। এবার রেতে যদি না ঘুমিয়ে রোজ হোতা চলে যাও, তবে কিন্তু তোমার শরীর টিকবে নেই বলে দিলুম। হ্যাঁ, তুই অত ভাবিসনি। আমি মায়ের কোলের ছেলে, মা আমাকে ঠিক দেখে শুনে রাখবেন ক্ষণে। দক্ষিণেশ্বরের পঞ্চবটি এখন ভক্তজনের তীর্থক্ষেত্র। আজ থেকে 200 বছর আগে একেবারেই আজকের মতো ছিল না। নিচু জমি, খানাখন্দ আর জঙ্গলে ভরা একটা জায়গা ছিল মাত্র। সেখানে প্রকৃতির খেয়ালে জন্মেছিল একটা আমলকি গাছ। শোনা যায় সেখানে নাকি আগে একটা কবরখানা ছিল, তাই ভূতের ভয়ে দিনের বেলাতেও কেউ সেখানে যেত না। জঙ্গলের মধ্যে তো কেউ ঢুকতই না, আর রাতে তো ওই এলাকার আশেপাশেও কোনো লোককে দেখা যেত না। তার উপর আমলকি গাছটা একটু নিচু জমিতে ছিল বলে তার তলায় কেউ বসে থাকলে ওপর থেকে দেখা যেত না। সেখানেই রাত্রে গদাধর বসত। গদাধর এমন কাজ যে আগে করেনি তা নয়। কামারপুকুরের প্রসিদ্ধ শ্মশান ভূতির খালে সে আগেও গিয়ে মাঝে মাঝে বসত। কিন্তু দীক্ষার পর, বিশেষত রামকুমারের মৃত্যুর পরের সময় থেকে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে। সেই রাতের পর রাত সেই নির্জন স্থানে গিয়ে কাটাতে শুরু করে।
হৃদয় তাকে অনেক বুঝিয়েও নিরস্ত করতে না পেরে একদিন ঠিক করে তাকে ভূতের ভয় দেখাবে। না, রোজ রোজ সেই একই কাণ্ড গা, কিছুতেই আমার কথা শুনবে না। বড় মামা গত হয়ে স্তব চিনতেই আছে। সে ছিল গে পণ্ডিত, তাই সেজবাবু আর রানীমা তাকে ভক্তি ছেদ্দা করত। কিন্তু এ পাগলের কাণ্ড যদি কেউ দেখে ফেলে, তাইলে যে মন্দিরে আমাদের চাকরি করা ঘুচে যাবে। হ্যাঁ, দেবে দূর দূর করে তাড়িয়ে, তখন আমও যাবে, ছালাও যাবে। দূর দূর, কি মুশকিলই না পড়া গেছে। হ্যাঁ, দুরাত ধরে ঢিল ছুঁড়ে ছুঁড়ে ভূতের ভয় দেখাচ্ছি, সে কোনো গা করছে নে। আজ একেবারে সামনে গিয়ে ধরতে হবে, না ডাকলি আর উপায় নেই কো। হুমা, ই কি কাণ্ড! এই যে মামার কাপড়খানা, আর এই যে পইতে, কাপড় পইতে সব খুলি রেখে মামা ধ্যান করছে নাকি গা? ছ্যা 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 ছ্যা। না, মামা দেখছি সত্যি পাগল হয়েছে। মামা, ও মামা, ও মামা, না গায়ে ঠেলা দি, বলি ও মামা, শুনছো? মামা গো। কে কে? মা, মা কোথায় গেলি? কে? ও, ঋদু এলি? তা বেশ হয়েছে, এই জায়গাটা বেশ। তা জানিস ঋদু, বেশ জায়গা। আমলকি গাছ খুব ভালো গাছ, ধ্যানে বেশ মন বসে। তুই ধ্যান করবি? আরে রাখো তোমার ধ্যান, তুমি কি সত্যি খেপে গেলে নাকি গো মামা? আমার তাহলে কি হবে? কাপড় খুলে রেখেছো? তুমি কি ছেলে মানুষ যে একেবারে উদম হয়ে এই খোলা জায়গায় বসে আছো? আর পৈতের গাছাটা খুলে রেখেছো কেন শুনি? বামুনের ছেলে তুমি, তোমার এত ধম্মে মতি, পৈতে খুলে রেখেছো তুমি? এ কেমন কথা হলো গো মামা? বামুনের কি উদ্ভিদ খুলে রাখতে আছে? ওরে, তোকে বলেছিলুম না যে তুই এসব বুঝবি নি। পাশ বুঝিস? পাশ পাশ হলো গিয়ে দড়ি। জন্ম থেকে মা আমাদের কত দড়ি দড়া দিয়ে বেঁধে বেঁধে রেখেছেন কিনা বল। হ্যাঁ, মায়ের আমার হাতে 8খানা দড়ি আছে। হ্যাঁ, দড়ি? দড়ি আছে? মায়ের হাতে দড়ি কোথায় গো মামা? মায়ের হাতে তো খাঁড়া আছে। তোমার মাথাটা সত্যি গেছে। ওরে, মা আমার সাক্ষাৎ মহামায়া। মায়ার যে কত পাশ। জন্ম থেকে মানুষ অষ্টপাশে জড়িয়ে থাকে। ঘেন্না, লজ্জা, ভয়, কুল, শীল, মান, জাতি আর অভিমান। এই হলো মায়ের 8খানা পাশ। বুঝলি কিছু? সেই পাশ মুক্ত হয়ে তবে না ধ্যান করতে হয়। ধ্যান না করতে পারলে ধারণা হবে কোত্থেকে? কাপড়খানা লোক লজ্জার পাশে বেঁধে রাখে, তাই ওটা ত্যাগ করেছি। আর পৈতেটা, ওটা কি দোষ করলো শুনি? ওটাও কি দড়ি নাকি? হ্যাঁ রে, ওটাও পাশ। ওটা আমাকে সবসময় বলতে থাকে যে আমি বামুনের বেটা, বামুনের বেটা, সবার থেকে বড়। অভিমান, অভিমান পাশ ওটা। তাই ওটাকেও ত্যাগ দিতে হয় রে, নাহলে ধ্যানে মন বসে না। এমন কথা সত্যি আর কখনো শুনিনি গো মামা। তুমি তাহলে এখান থেকে যাবে না, তাই তো? আমি যাই, শুই গে। কাল আবার ভোর ভোর উঠি রাধাকান্তের জাগরণ দিতে হবে। আমি চললুম। হ্যাঁ হ্যাঁ, তুই শুগে যা। ধ্যান করলে মনটা ভারী স্থির হয়ে আসে জানিস। কিন্তু মায়ের দেখা পাইনি, মায়ের দেখা পাইনি। কবে যে পাবো তা কে জানে। মা, 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 মা গো আমার, জয় মা, জয় মা। এখন দক্ষিণেশ্বরে আমরা যে পঞ্চবটি দেখতে পাই, সেই গাছগুলি গদাধরের নিজের হাতে লাগানো। আমরা যে সময় গল্প বলছি তার কিছুদিন পরেই জমি সমান করতে গিয়ে গদাধরের প্রিয় আমলকি গাছটি কাটা পড়ে। গদাধরের খুব মন খারাপ হয়ে যায়। তার প্রিয় সাধনার জায়গা এই আমলকি তলা, তাই সে নিজেই এখানে পঞ্চবটি তৈরি করে। 5টি পবিত্র গাছ এখানে লাগানো হয়।
বট, অশ্বত্থ, আমলকি, নিম আর বেল গাছ। কিন্তু যে গাছ এখানে গদাধর লাগিয়েছে সেগুলো সবই যে ভারী ছোট, তার চারদিকে বেড়া না দিলে কেমন করে চলবে? দক্ষিণেশ্বরের মালি ভর্তাভরির সঙ্গে গদাধরের ভারী ভাব ছিল। তাকে বলা হলো বেড়ার কথা, কিন্তু বেড়া যে দেওয়া হবে তার জিনিস গদাধর পাবে কোথায়? এ প্রসঙ্গে ভারী মজার বর্ণনা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে। গঙ্গা তীরে বিল্ল মূলে পুরীর ভিতর, এখনো কাননে গাছ ডাগর ও ডাগর। বেড়া দিয়া ঘেরিবারে হইল তার মন, করিবারে সেই স্থান অধিক নির্জন। বেড়ার জোগাড় কে বা করে হেন নাই, তে কারণ চিন্তামগ্ন আছেন গোসাই। হেন কালে কি হইল শুনো শুনো মন, প্রভু রাম কৃষ্ণ কথা অমৃত কথন। অদ্ভুত প্রভুর লীলা নহে বলিবার, দেখিতে দেখিতে ডাকে গঙ্গাতে জোয়ার। সমাসীন প্রভু দেবে নিকটে দেখিয়া, সোহাগে চরণোদ্ভবা উঠে উথলিয়া। বসিয়া দেখেন প্রভু দেব পটমূলে, প্রয়োজন যাহা তাই ভেসে আসে জলে। এক তারার অলাকাষ্ঠ আসিছে বন্যায়, ক্রমে তাহা সন্নিকট প্রতিকূল বায়। ক্রমে তাহা সন্নিকট প্রতিকূল বায়। গদাধর গঙ্গায় কাঠের তারা ভেসে আসতে দেখেই ভর্তাভরিকে ডাকে। সে কাছেই ছিল। গঙ্গায় ঝাঁপ দিয়ে সে সেই কাঠের বান্ডিল তুলে আনে। অদ্ভুত ব্যাপার, কাঠের তারায় প্রতিটি কাঠ বেড়া দেওয়ার জন্য সমান মাপে কাটা। আবার একতাল দড়ি আর একটা কাটারিও ভেসে এসেছে তার সঙ্গে। ভর্তাভরি মনের আনন্দে সেই সব জিনিস নিয়ে পঞ্চবটিতে বেড়া বেঁধে দিল। বাঁধার পর দেখা গেল এক টুকরো কাঠও বাঁচেনি, একটু দড়িও নয়। গদাধর তখন সকাল সন্ধে পুজোর কাজ খুব মনোযোগ দিয়ে করে, কিন্তু পূজার বাইরে অন্য কোনো কিছুতেই তার মন বসে না। সারাদিন সে একটা ঘোরের মধ্যে থাকে। রানী রাসমণি তখন প্রায়ই সপরিবার দক্ষিণেশ্বরে এসে থাকছেন। সন্ধ্যা আরতির পর গদাধরের গান শোনেন তিনি। গদাধর রোজ নিজের মনেই গান গায়। সেই গান শুনতে যে অনেক লোক জমা হয় সে যেন সে জানতেও পারে না। দক্ষিণেশ্বর মন্দিরে অনেক লোক কাজ করে, বিশেষত রানীমা এসে থাকলে তার সঙ্গে আরও অনেক লোকজন আসে। তারা সকলেই সন্ধ্যারতির পর থেকে মন্দিরে অপেক্ষা করতে থাকে ছোট ভট্টাচার্যের গান শুনবে বলে। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাধ জলে। হৃদি রত্না করে রগাধ জলে, ডুব দে রে মন কালী বলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, কুলকুণ্ডলিনীর কুলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। জ্ঞান সমুদ্রের মাঝে রে মন শান্তি রূপা মুদ্রা ফলে।
জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শান্তিরূপা মুদ্রা ফলে তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে শিবযুক্তি মতন, চাইলে তুমি ভক্তি ভরে কুড়ায়ে পাবে শিবযুক্তি মতন, চাইলে ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে, রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে। রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে, রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। হৃদিরত না করে রগাধ জলে, হৃদিরত না করে রগাধ জলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। এ কেমন গান গাও বাচ্চা তুমি? মনে হয় যেন মা তোমার গান শুনে হাসছেন। হাসছে? মা আমার গান শুনে হাসছে? বড্ড জ্বালাতন করে গো তোমার মা আমায়, রানীমা। এখন গান শুনে অমন করে হাসছে কেন? সে কি গো ছোট বাচ্চা, মা তোমায় কি জ্বালাতন করলে? সে তুমি বুঝবে নি গো রানীমা, তুমি বুঝবে নি। আমি মাকে কত ডাকি, এখন আর কথাই বলে নি। কত ডাকি সারা ঈদে এনে, কিন্তু আগে তো কত লোককে দেখা দিয়েছে। বলো না রানীমা, তুমি জানো নি কি? আগে তো অনেক লোককে মা দেখা দিয়েছে, তো সে আমাকে কেন দেখা দিবিনি? তোমার যেমন ভক্তি ছোট বাচ্চা, মা তোমায় নিশ্চয়ই দেখা দেবেন। এই কি গো বাচ্চা, তুমি কাঁদছো? কবে মা আমাকে দেখা দেবে? আমায় বলে দাও না গো রানীমা, কবে কবে আমার মা আমাকে দেখা দেবে? মাকে ছেড়ে আমি আর থাকতে পারিনি গো, থাকতে পারিনি গো। শোনো ও ছোট বাচ্চা, শোনো একবার আমার কথাটা। এসো দিকে, বসো, এই চাতালটায় বসো। আমার গুরুদেব একটা কথা বলেছিলেন বাচ্চা, জানো তো? গুরুদেব আমায় বলেছিলেন গাছ লাগালে কি সঙ্গে সঙ্গে সেই গাছে ফল ধরে? বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তবে না গাছ ফল দেয়। মাকে ডাকাও তেমনি, অনেক অপেক্ষা করতে হয়, সাধন ভজন করতে হয়, তবে না মা ধরা দেন। এই যে ধরো না, আমি মাইশের বেটি, আমি আজীবন রামচন্দ্রকে ভজনা করলুম। শেষে বৈষ্ণবের বেটি আমাকে, এই আতুর বেচারিকে কিনা স্বপ্ন দিলেন মা কালী। দেখতে যাচ্ছিল মা অন্নপূর্ণাকে, তিনি স্বপ্নে দর্শন দিলেন মা কালীর বেশে। কালী বেটি কি সহজ গা? সে কি নোকের বাড়ি পুজো পায় না পেয়েছে কখনো? মামা কালী ডাকাইতের বিষয়, কাপালিকের আরাধ্য। দক্ষিণে কালী তো কৃষ্ণানন্দ আগমবাগীশ মশায়ের বিষয়। কি বলে ওর পুঁতির নাম যেন? ওগা বলো না গো ছোট, তাও বলি পড়েছ? কি যে বলো না গো রানীমা, আমি কিচ্ছু পড়িনি গো। কালী গেরস্তের নয় গো বাচ্চা, সে কথা তিনি তন্ত্রসারে লিখেছেন। না জানি কেন তিনি এসেছিলেন স্বপ্নে, তাই নে? তুমি কি গেরস্তের নয় তো বাপ? আমি পুজতে চাইলুম অন্নপূর্ণে, সে এলে কালী হয়ে স্বপ্নে। মা যা বরাদ্দ করে রেখেছেন তাই তো হবে বাপ আমার। তোমাকেও তিনি বেঁচেছেন, আমার মতো সুদূরের বেটিকেও। আমার জীবনে দর্শন হলো নে বাপ আমার। সে কি আমি যাতে নিচু বলি? রোজ এ কথা শুধুই। ওই পাশানি বেটি মিটি হাসে, মজা নেয় বাপ। আমার তো ফুরিয়ে এলো। ইদি মাছে
সলতের আঁচ নেই গো। তোমার সব আছে বাবা, সব আছে। অপেক্ষা করো বাপ, বছরের পর বছর। তিনি যে রামপ্রসাদের কাছেও ধরা দিয়েছিলেন তার শেষ যাত্রার আগে বাপ, আমায় তো তাও দিলেন না। দেবতা মানেই আচ্ছ কথা ধর, তোমার যেদিন হবে গো আমি থাকবো না বাবা, তুমি রইবে। আমার এই গ্রামের দেউল দক্ষিণেশ্বরের নাম তুলবে তুমি ভূগোলকে। সেদিন তো আসেনি গদাধর। ও ছোট ঠাউ, অপেক্ষা করো, হ্যাঁ, বছরের পর বছর। এ দেউল যে তোমার হাতে দিয়ে আমি সরে যাব বাপ। বছরের পর বছর অপেক্ষা করতে হবে? বছরের পর বছর? সে আমি কি করে করবো গো রানীমা, আমি কি করে করব? আমি যে মন্ত্র তন্ত্র সাধন ভজন কিচ্ছু জানি নে গো। তবে কি মা আমাকে দেখা দিবি না? মা, মা, ও মা, তুই আমাকে দেখা দিবি না মা? মা, আমার দেখা দিবি না মা? দেখো দিকি আবার কোথা গেল ছোট ভট্টার। ও ছোট ভট্টার। কে? ও রানীমা, মামাকে ডাকছেন বুঝি রানীমা? ও মামা ঠিক ফিরে আসবে খন। তুমি ছোট ভট্টাদের ভাগ্নে না? কে? তুমি তোমার মামাকে দেখে শুনে রেখো কিন্তু বাচ্চা। সে আর বলতে রানীমা, বড় মামা দেহ রাখা স্তব, মামা আমার একটু অমন করছে, তবে সব সময় মুখে শুধু মায়ের নাম। সে আমি জানি বাচ্চা, ওকে তুমি দেখে শুনে রেখো কেমন? ওর এখন যা অবস্থা তাতে হয়তো খেতে ঘুমোতে ভুলে যাবে। তুমি না দেখলে চলবে না বাপ, একটু দেখে শুনে রেখো। সে আপনি কিচ্ছুটি ভাববেন না রানীমা, আমি মামার খুব খেয়াল রাখি, যত্নে রাখবো এখন মামাকে। আপনি কিছু ভাববেন না আর কি। তাই রেখো বাচ্চা, তাই রেখো। ভক্তিমতী দয়াময়ী রানী রাসমণি। শহরে তার দান ধ্যানের খুব খ্যাতি। কলকাতার বহু দরিদ্র পরিবার তার অন্নে লালিত পালিত হতো। তার সম্বন্ধে একটা খুব বিখ্যাত গল্প আছে। একবার এক গরিব ব্রাহ্মণের 2 মেয়ের বিয়ে। তিনি কিছু টাকা চান রানীর কাছে। রানী তাকে জিজ্ঞাসা করেন তার কন্যাদের বিয়েতে আন্দাজ কত টাকা লাগতে পারে। তিনি বলেন 1000 টাকা লাগবে। রানী তাকে 1500 টাকা দেন এবং তার সঙ্গে লোক পাঠান যাতে তার কন্যাদের বিয়ে ঠিকমতো হতে পারে। বিয়েতে 1200 টাকা লেগেছিল। বাকি টাকা সেই ব্রাহ্মণের কাছ থেকে রানীর লোকেরা ফেরত আনে। তাতে রানী খুব রাগ করেছিলেন। তিনি আরও বেশ কিছু টাকা সেই ব্রাহ্মণকে পাঠিয়ে দিয়েছিলেন। সামাজিক কাজেও রানীর অজস্র অবদান ছিল। মা, আপনি নাকি বলেছেন বিদ্যাসাগর মশাইয়ের পক্ষে চিঠি দেবেন? সেটা কি ভালো দেখাবে মা? এমনিতেই মন্দির প্রতিষ্ঠা নিয়ে কত দিকে কত কথা উঠল, এবার যে এই নিয়েও হইচই শুরু হয়ে যাবে। হ্যাঁ বাবা মতুর, তোমাদের বিদ্যাসাগর, সে যে আমার ছেলে মতুর, সে আমাকে পিসিমা বলে ডাকে। শুনেছি বিধবা বিবাহের পাশাপাশি বহু বিবাহের প্রতিবাদ করছে। ও আমারও ভালো লাগে না বাবা। এমনিতেই আমাদের দেশে মায়েদের বড় কষ্ট, তার মধ্যে পুরুষ মানুষের যদি এক স্ত্রী জীবিত থাকতেই আবার বিবাহ হয়, তাহলে মেয়েগুলো যায় কোথায় বলো তো? আমি মনস্থির করে ফেলেছি মতুর, চিঠি আমি দেব। তোমার মতো শিক্ষিত ছেলেদের চোখে পড়ে না কুলীন বামুনগুলো শয়তানি? সারাটা বছর এ গা সে গা ঘুরে ঘুরে ছেলে মানুষ মেয়েগুলো সর্বনাশ করছে, আর পেটে একটা করে বীজ রেখে সরে পড়ছে। বাপ তারা, বাপের দায় নেই, স্বামী তারা, পতির দায় নেই, কেবল ধর্মের দোহাই দে ভোগ লালসা আর কাম। এটা যদি ব্যভিচার না হয় তাহলে ব্যভিচার বলে কি আছে? অসহ্য, অসহ্য। আমি মনস্থির করে ফেলেছি মতুর, চিঠি আমি দেব। আমার তো আপত্তি নেই মা, কিন্তু আপনার অন্য জামাইরা আপত্তি করতে পারে।
এত বড় একটা সিদ্ধান্ত তো। জামাই রামচন্দ্র, পদ্মমণির বর আর প্যারি। ঠিক বাবা, দাদা জামাই তোমার মতো। তাই রাসমণি কার কথা শুনে কবে চলেছে বাবা জীবন। এত বড় একটা কাজে অন্যের কথা ভাবতে গেলে কি চলে মতুর? আমি কিন্তু একটা অন্য ব্যাপার নিয়ে চিন্তায় আছি বাবা। কি নিয়ে চিন্তা করছেন মা আপনি? জমিদারি সবকিছুই তো ঠিক আছে এখন। জমিদারির কথা নয় বাবা, আমার চিন্তা হচ্ছে ছোট ভট্টাচার্যকে নিয়ে। তুমি কি ইদানিংটাকে দেখেছো বাবা? আগে সে ভাবের ঘরে থাকতো বটে, কিন্তু এখন সে একেবারে বদলে গেছে। কেমন যেন রোগা হয়ে গিয়েছে। লক্ষ্য করেছো কি? যখন মায়ের গান গায় তখন ওর চেহারাও কেমন যেন বদলে যায়। চোখ দিয়ে জল পড়ে চলে, ও টেরটিও পায় না। এমনটি আমি আর কখনো দেখিনি বাবা। আমি দিন কতক ব্যস্ত ছিলাম, মন্দির যেতে পারিনি। তবে ওর বিরুদ্ধে কোনো কথা কিন্তু আমি শুনিনি মা। ছোট ভট্টাচার্য অন্য সময় যাই করুক না কেন, মায়ের পুজোতে সে কোনো গাফিলতি করে না। সে কথা ঠিক। ছোট বাচ্চাদের পুজো আমি দেখেছি, একেবারে তন্ময় হয়ে পুজো করে, কোথাও কোনো খুঁত হয় না। আমি তো ভাবছি বাবা ও শরীরটা নিয়ে। এই বয়সে বাপকে হারিয়েছে, তারপর আবার দাদাকেও হারালো কি না। শোকটা হয়তো ওর খুব লেগেছে বাবা। তুমি আর একটু খোঁজ খবর রেখো, দেখে শুনে রেখো ওকে। আর দরকার হলে মায়ের পুজোর কাজ আর কাউকে দিয়ে ওকে না হয় কদিন বিশ্রাম দিও। মা, আপনি তো জানেন দক্ষিণেশ্বর মন্দিরে পূজারি পাওয়া কত কঠিন। সেই যখন কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন আমাদের সেরেস্তার কর্মী মহেশবাবু ক্ষেত্রনাথ চাটুর্যকে এনে দিল। কিন্তু তিনি তো মায়ের মন্দিরের সেবার ভার নিতেই পারলেন না। পরে আবার অসাবধানে গোবিন্দের পা ভেঙে ফেললেন। বড় ভট্টাচার্যকে পাওয়া না গেলে তখন খুব মুশকিলে পড়তে হতো। তা তিনিও তো এখন নেই। ছোট ভট্টাচার্যের শক্তিমন্ত্রে দীক্ষা হয়েছে। সে ছাড়া এখন যে মায়ের পুজো করার আর কোনো লোক নেই। তার উপর যে আমার বড় মায়া মতুর। ওর মুখখানা যখনই দেখি, আহা, অমন সরল কি আর কেউ আছে? ওর শরীরটা যেন বেশি পরিশ্রমে ভেঙে না পড়ে। তুমি দেখো বাবা। ছোট ভট্টাচার্য এখন ছেলে মানুষ মা, ওর শরীর নিয়ে আপনি ভাববেন না। আমি কাল যাবো ক্ষণে ওর পুজোর সময়, দেখে আসবো এখন কেমন আছে আমাদের ছোট ভট্টাচার্য। তুই যখন আমায় গান শোনাস তখন আমার খুব ভালো লাগে। ওরা যারা ওই গানগুলো গাইতো, ওরা সবাই আমার ভক্ত। ওরা আমায় পেয়েছিল বলেই ওরা ওই গান গাইতে পেরেছিল। ওই গানটা একবার আমায় শোনা দেখি। কোন গানটা শোনাবো মা? আচ্ছা, তোকে কেন স্পষ্ট দেখতে পাইনি মা? আমার কাছে কেন তুই ধরা দিসনি? আগে তো গান শোনা, তারপর বলবো। এই ছেলে, রামপ্রসাদের খ্যাপার হাট বাজার গানটা শোনা দেখি। খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার, খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার। গুণের কথা কব কার মা, গুণের কথা কব কার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার। কর্তা যিনি খ্যাপা তিনি খ্যাপার মূলাধার। কর্তা যিনি খ্যাপা তিনি খ্যাপার মূলাধার। আবার চাকলা ছাড়া চেলা দুটো সঙ্গে অনিবার। আবার চাকলা ছাড়া চেলা দুটো সঙ্গে অনিবার। খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার। খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার। গজবিনে গো আরোহণে ফিরিস কদাচার। গজবিনে গো আরোহণে ফিরিস কদাচার। মণিমুক্তা ফেলে পরিশ গলে নর শিরোহার। মণিমুক্তা ফেলে পরিশ গলে নর শিরোহার।
খ্যাপার হাট বাজার মা তোদের খ্যাপার হাট বাজার, খ্যাপার হাট বাজার মা তোদের খ্যাপার হাট বাজার। শ্মশানে মশানে ফিরিস কারবা ধারিস ধার, শ্মশানে মশানে ফিরিস কারবা ধারিস ধার। এবার রামপ্রসাদকে, এবার রামপ্রসাদকে ভব ঘরে করতে হবে পার, এবার রামপ্রসাদকে ভব ঘরে করতে হবে পার। খ্যাপার হাট বাজার মা তোদের খ্যাপার হাট বাজার। গুণের কথা কব কার মা, গুণের কথা কব কার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার, তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। খ্যাপার হাট বাজার মা তোদের খ্যাপার হাট বাজার, খ্যাপার হাট বাজার মা তোদের খ্যাপার হাট বাজার। নে হলো তো, এবার তো গান শোনালুম, এবার বল তোকে কেন দেখতে পাইনি? সেই যেদিন দীক্ষে হলো সেই দিন তুই বললি যে তুই আমার কাছে আসবি, বারে বারে আসবি। কই আর এলি নে তো, সেদিনের পর থেকে তোর আর কোনো দেখাই পাইনি। স্থূল শরীরে দেখা পাসনে বটে, কিন্তু এই দেখ তোর স্বপ্নে তোর সূক্ষ্ম শরীরে কেমন আমি তোর কাছে এসেছি। কিন্তু তোর সব ভক্তেরা যে তোর দেখা পায়, তারা তো সব সময় তোকে দেখে, তারা ডাকলেই তুই সাড়া দিস। তবে আমি কিসে তোর খারাপ ছেলে হলুম? আর যদি সবাই দেখা পায় তবে আমি কেন তোর দেখা পাইনি? আমাকে তুই দেখা দিবি না? আমি যে তোর কাছে আসতেই চাই, তুই তো আমায় তেমন করে ডাকিস নে। কেমন করে তোকে ডাকতে হয় তা আমি জানি নে রে মা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি যে কিছুই জানি নে। তুই আমাকে বলে দে, তুই আমাকে বলে দে যে কিভাবে তোকে ডাকতে হয়, শিখিয়ে দে আমায়। তোর মনটা কেমন জানিস, শুকনো দেশলাই কাঠির মতো। তুই চাইলেই আমাকে পাবি, আমাকে ডাকলেই আমি আসবো। আমার যে তোকে না দেখতে পেয়ে খুব কষ্ট হচ্ছে রে মা, কবে আমি তোকে দেখতে পাবো? আমাকে তুই বলে দে মা, আমাকে তুই বলে দে মা। মা, মা, ও মা, এই কোথায় গেলি তুই? দেখা দে মা, আমায় দেখা দে মা, আমায় দেখা দে। রানী রাসমণির মায়ের মন আবার সাধিকারও মন। তার মায়ের মন রোগ ধরতে পারেনি, কিন্তু রোগ যে ধরছে সেটা বুঝতে পেরেছে নিখুঁত। আসলে গদাধরের মন এখনো বসেনি, সে এখনো পথ খুঁজে চলেছে। মা তাকে ঘোরাচ্ছেন কলুর চোখ বাঁধা বলদের মতো। গদাধর যন্ত্রের মতো সারাদিন ভবতারিণীর সেবায় নিজেকে উজাড় করে দেয়, আর রাতে গিয়ে ধ্যানে বসে। কিন্তু সেখানেও বারে বারে মাই যেন তার ধ্যান ভেঙে দিয়ে যায়। বিছানায় গিয়ে শুলে তোষকের গদি যেন ধিকি ধিকি আগুনে জ্বলে ওঠে। গদাধর তিষ্ঠতে পারে না, তার নিজের নিষ্ঠা নিয়ে তাই সন্দেহ জাগে। অতি গভীর রাতে গঙ্গায় ভেসে যায় মাছ ধরা নৌকো। তার অতন্দ্র মাঝি মাল্লারা দেখে বিশাল দেবদেউলের এখানে ওখানে কলুঙ্গির ফাঁকে ফাঁকে কখানি লণ্ঠন জ্বলছে, বন্ধ চাঁদনির বিশাল ফটক। কেবল ছোটখাটো চেহারার এক উন্মত্ত যুবক নদীর জোরালো ঢেউ আর পাগলা ঝোড়ো বাতাসের উপরে গলা ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে গাইছে রাম প্রসাদের অমর আকুতি। মায় ঘুরাবি কত, মায় ঘুরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো, কলুর চোখ ঢাকা বলদের মতো। মা আমায় ঘুরাবি কত, মা আমায় ঘুরাবি কত।
ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত, মা আমায় ঘুরাবি কত। মা শব্দ মমতা জুত, কাঁদলে কোলে করে সুত। মা শব্দ মমতা জুত, কাঁদলে কোলে করে সুত। দেখি ব্রহ্মাণ্ডেরই এই রীতি মা, আমি কি ছাড়া জগত। মা আমায় ঘুরাবি কত, মা আমায় ঘুরাবি কত। দুর্গা 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 বলে তোরে গেল পাপি কত। দুর্গা 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 বলে তোরে গেল পাপি কত। একবার খুলে দে মা চোখের ঠুলি, দেখি শ্রীপদ্মনের মতো। মা আমায় ঘুরাবি কত, মা আমায় ঘুরাবি কত। কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো তো। কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো তো। রামপ্রসাদের এই আশা মা, অন্তে থাকি পদানত। রামপ্রসাদের এই আশা মা, অন্তে থাকি পদানত। মা আমায় ঘুরাবি কত, মা আমায় ঘুরাবি কত। কলুর চোখ ঢাকা বলদের মতো, মা আমায় ঘুরাবি কত, মা আমায় ঘুরাবি কত। গদাধরের ভক্তি মিশে যায় তার আকুল আকুতিতে, কিন্তু শুধু ভক্তিতে কি দেবীর দর্শন মেলে? ভগবান কি ভক্তির পাশে বাঁধা পড়েন? জানতে হলে শুনুন মিস্টিক মঙ্কের পরবর্তী এপিসোড টাইমস অফ থিয়েটারের ইউটিউব চ্যানেলে। টাইমস অফ থিয়েটারে আজ আপনারা শুনলেন দ্য মিস্টিক মঙ্ক পর্ব 3, an audio biography of Sri Ramakrishna Paramhansa, সৃজনে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্য অভিসন্দা লাহিড়ী দেব, ভাষ্যপাঠ জগন্নাথ বসু ও শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস সব্যসাচী চৌধুরী, রানী রাসমণি উর্মিমালা বসু, মথুর মোহন বিশ্বাস সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, ভবতারিণী আহেলি মসিদ, চন্দ্রমণি শিখা নাথ, রামেশ্বর ভাস্কর গাঙ্গুলি, মেজবৌ সুনন্দা দাস চক্রবর্তী, অক্ষয় সাত্তকী পুততুণ্ড, জনৈক সৌমিত্র গুপ্ত, হৃদয় অনির্বাণ দাস, রামকুমার অর্ক সরকার, জগদম্বা নবনীতা সরকার, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের গানে সৌম্যজ্যোতি দাস, আবহ ও সমগ্র শব্দবিন্যাস তুনীর চট্টোপাধ্যায়, মুখ্য নির্বাহী প্রযোজক
নীলাঞ্জনা লাহিড়ী বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা নিয়ন্ত্রণ সহেলী মুখোপাধ্যায়। প্রযোজনা সহায়তা তানিয়া আমিন, মৌলমী পণ্ডিত এবং দেবশ্রী চক্রবর্তী। প্রযোজনা সহায়ক প্রসেনজিৎ ঘোষ। স্টুডিও পোস্ট প্রোডাকশন টাইমস অফ থিয়েটার। প্রচার ও অলঙ্করণ গ্রে অ্যান্টেনা এবং প্রযোজক শুভময় বাসু।